নবীজি বলেন মুয়াজ্জিনের আযান শেষ হওয়ার পর সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আমার উপর দুরূদ শরীফ পড়বা। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপর একবার কেউ যদি দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই মুহূর্তে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দেয়। এবার আমার সাথে বলেন, আপনার আযানের পর প্রথম কাজ আমাদের কি করা? এরপর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ, যে দোয়াটা পড়া। তাহলে 1 নাম্বার বলেন তো, দুরূদ কখন পড়বো? আযানের পর। বলেন আপনারা, দুরূদ কখন পড়বো? মা বোনরা মনে রাখবো, আযান শেষে দুরূদ পড়বো, এরপর দোয়া। 2 নাম্বার, জুমার নামাজের দিন, আজকে কি বার ছিল? শুক্রবার। এই জুমার দিন বেশি বেশি দুরূদ পড়া। নাসাই শরীফের হাদিস 1374 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আফযলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, মনে রাখবা তোমরা দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আপনারা, 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটার নাম কি? জুমার দিন। নবীজি বলেন, ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। অফিহি কুবিজা, আদম নবীকে এই দিনে দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়েছে। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আদম নবীর সৃষ্টি কি বারে? আদম নবীর ইন্তেকাল কি বারে? অফিহি আন-নাফাখা, শুক্রবার দিন ইসরাফিল সিংহায় ফু দিবে। অফিহি আস-সাইকা, শুক্রবার দিন কিয়ামতের ময়দান কায়েম হবে। তাহলে আপনারা বলেন তো, আদম নবীর সৃষ্টি কি বার? আদম নবীর ইন্তেকাল কি বার? সিংহায় ফু দেওয়া হবে কি বারে? কিয়ামত কায়েম হবে কি বারে? দেখছেন কত সুন্দর একটা জিনিস জানলেন। আদম নবীকে খলিকা ফিহি আদম, শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। এরপরে অফিহি কুবিজা, শুক্রবার দিন আদম নবীর জানটা নেওয়া হয়েছে। অফিহি আন-নাফাখা, শুক্রবার দিন সিংহায় ফু দেওয়া হবে। অফিহি আস-সাআকা, শুক্রবার দিন কিয়ামত কায়েম হবে। তো এটা কেন বললাম? এবার নবীজি বলেন, শোনো তোমরা, এই শুক্রবার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা। সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন, ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, আমার উম্মতের দল, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা, আপনার কাছে কিভাবে দুরূদ পেশ করা হয়? ওয়াকাদ আরামতা, আপনারা ইন্তেকাল করবেন। হুজুর, ইন্তেকালের পরে আবার আপনার উপর দুরূদ কিভাবে যাবে? নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসামাল আম্বিয়া, আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন, দুনিয়ার কোন নবীর দেহ জমিন খেতে পারবে না। সমস্ত নবীদের দেহ খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীদের দেহ মাটি খেতে পারে না। নবীদের ব্যাপারে আসছে, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, ইউসাল্লুনা, কবরে তারা সালাত আদায় করতেছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুরূদ পড়লেই আমার কাছে এটা পেশ করা হয়। এগুলো 2 নাম্বার। 1 নাম্বার কিসের পরে দুরূদ পড়া? আজানের পরে। 2 নাম্বার কি বারে? শুক্রবারে বেশি দিন দুরূদ। 3 নাম্বার, এই যে মজলিসে বসা, এই মজলিসের মধ্যে অন্তত একবার হলেও দুরূদ পড়তে হবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3380 নাম্বার হাদিস, 3380। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা জালাসা কওমুন মাজলিসা, কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে একত্রিত হয়ে যায়, ওয়ালাম ইয়াজকুরুল্লাহ, কিন্তু তারা যদি আল্লাহর নাম না নেয়। বলেন তো, আজকে মজলিসের মধ্যে আমরা আল্লাহর নাম নিয়েছি কি নেই? নাই, নিছি আমরা। যদি তারা আল্লাহর নাম না নেয়, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, নবীর উপর যদি তারা দুরূদ না পড়ে, ইল্লা কানা আলাইহিম তিরাতা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা, বঞ্চনা, গজব। নাউজুবিল্লাহ। আমরা যদি আজকে এখানে আল্লাহর নাম না নিতাম, আমরা যদি দুরূদ না পড়তাম, তা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা আসতো, গজব আসতো, আযাব আসতো। তাহলে আমরা দুরূদ পড়ছি না আজকে, এবং আমরা আল্লাহর নামও নিয়েছি। ফাইন শাআ আযাবাহুম, আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিবে, ওয়া ইন শাআ গফারা লাহুম, চাইলে তাদেরকে মাফ করে দিবে। তাহলে কোনো মজলিসের মধ্যে অন্তত একবার হলে সবাই দুরূদ পড়তে হবে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, মসজিদে ঢোকার সময় দুরূদ পড়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দুরূদ পড়া। আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা 465 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা, ফাল্যুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
প্রথমে নবীর উপর দুরূদ পড়বা, সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এরপর দোয়া পড়বা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলা খুলে দাও। হ্যাঁ, এই দোয়াটা করা। ওয়াইদা খরাজা আহাদুকুম, তোমাদের কেউ যখন মসজিদ থেকে বের হবা তখনও তোমরা নবীর উপর দুরূদ পড়বা, এরপর পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার দয়া চাই, আপনার অনুগ্রহ চাই। তাহলে মসজিদে ঢোকার সময় দোয়াটা বাড়েননি সবাই? বলেন বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। অথবা আপনি যেভাবে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এইভাবে দুরূদ পড়ে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আরও অনেকগুলো দোয়া আছে। তাহলে নামাজে ঢোকার সময়, মসজিদে ঢোকার সময় দুরূদ শরীফ পড়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দুরূদ শরীফ পাঠ করা। এই হলো আপনার 11টা বিষয় বললাম দুরূদের ব্যাপারে, যে আমরা দুরূদ শরীফ পাঠ করব। 12 নাম্বার সর্বশেষ কথা, কেন দুরূদ পড়ব আমরা? দেখেন, নবীজির উপর দুরূদ এই কারণে পড়ব, নবীজিকে আল্লাহ, আমরা মানুষ যারা আছি, মানুষ সহ, জিন সহ, কাফের সহ, দুনিয়ার যত প্রাণী, সবার জন্য নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন। সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইলাম। মানুষের জন্য নবী রহমত, হাইওয়ান জানোয়ার যারা আছে তাদের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। মানুষ যারা আছি আমরা, আমাদের জন্য নবী রহমত। এই যে আমি, আপনি, আমরা, আমাদেরকে আল্লাহ নবী ভাই বলছে। ভাই কি বলছে? আমাদেরকে নবীজি ভাই বলছে। কত দয়া, কত মায়া আমাদের উপর। মুসলিম শরীফের 472 নাম্বার হাদিস, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, আল্লাহ নবী একটা কবরস্থানের মধ্যে আসলেন। কবরস্থানে আসার পর নবী বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে ইমানদার কবরবাসীগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পর নবীজি বললেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাহেন তো অচিরেই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এরপর নবী বললেন, ওয়াদিত্তু আন্না কদ রাইনা ইখওয়ানানা, আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। সাহাবারা বললেন, আওয়ালাসনা ইখওয়ানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি কবরের দাঁড়ায় বলতেছে, ইস, আমি যদি আমার ভাইদেরকে দেখতাম। সাহাবারা বললেন, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা। সুবহানাল্লাহ। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা সাহাবারা বললেন, কাইফা তারিফু মিন উম্মাতিকা, কিভাবে আপনি আপনার উম্মতের মধ্যে তাদেরকে চিনবেন যাদেরকে আপনি দেখেন নাই? লাম ইয়াতু বাদু, যারা এখনো দুনিয়াতে আসে নাই, কিয়ামতের মাঠে আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন? নবীজি বললেন, এটা একটা কথা বললা? কয় হুজুর কিভাবে চিনবেন? আল্লাহ নবী কয়, শোনো তোমরা, আর আইতালাও আদনা রাজুলান লাহু খাইলুন, কোন ব্যক্তির একটা প্রাণী আছে, একটা প্রাণী আছে, এই প্রাণীটা গুররুম মুহাজ্জালা, দেখতে বড় চমৎকার, কপাল সুন্দর, হাত সুন্দর, পা সুন্দর, বাইনা জহরাই খাইলিন বুহমিন ফি দুহমিন বুহমিন, কালো প্রাণীর মধ্যে সাদা প্রাণীটা, আলা ইয়ারিফু খয়লা, সে কি তার প্রাণীটা চিনবে কি চিনবে না? একটা সাদা প্রাণী যদি অসংখ্য অগণিত কালো প্রাণীর মধ্যে থাকে, বলেন আপনারা ওই সাদা প্রাণীটাকে তার মালিক চিনতে পারবে কিনা? আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, আমার ভাই হলো তারা যারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ইয়াতুনানা, এমন অবস্থায় আসবে, গুররাম মুহাজ্জালিনা মিনাল উযু, তারা উযু করার কারণে তাদের হাতগুলা, কপালগুলা এমন ভাবে চকচক করবে, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই চকচক করা কপাল আর হাতওয়ালা ভাইদেরকে চিনতে আমার নবীর কোনো সমস্যা হবে না। চিনবে আমাদের। ওযু করতে হবে সুন্দরভাবে।